বন্ধুরা এখনকার সময়ে আইফোন ইউজার খুবই দিন দিন বেড়ে যাচ্ছে, কেননা এই এক সপ্তাহের মধ্যে 1.5 মিলিয়নের মতো আইফোন সেল হয়েছে। তো আমরা আমাদের আজকের ভিডিওতে বলবো আপনি যখন নতুন আইফোন ইউজার হবেন, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ট্রান্সফার হবেন, তখন আপনি কিভাবে আইফোনটা ইউজ করবেন, এই আইফোনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমাদের আজকের ভিডিওটা। এবং আপনি যদি আইফোন এখনও না কিনে থাকেন, ধরেন আপনার কোনো বন্ধু আইফোন কিনেছে, তাহলে তাকে এই ভিডিওটা এখনই শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটা খুবই কাজের হতে চলেছে। তো ভিডিও শুরুর আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন, যাতে আমাদের সকল নিত্য নতুন আপডেট আপনি সবার আগে পেতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি আইফোন নেওয়ার পর প্রথমে তো একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হবে। এরপর আপনি আপনার অ্যান্ড্রয়েডের সব ডাটা আপনার আইফোনে ট্রান্সফার করার জন্য প্লে স্টোর থেকে একটা মুভ টু iOS অ্যাপটা নামিয়ে নিলে আপনি আপনার অ্যান্ড্রয়েড থেকে iOS এর সব ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবং সিকিউরিটির কথা বলতে গেলে অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোন অনেকটাই সিকিউর। অ্যান্ড্রয়েড অতটাও সিকিউর না, আইফোন এর চেয়ে অনেক সিকিউর। এবং আপনি একটি যদি নতুন আইফোন কিনে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেইন হচ্ছে আইফোনের ব্যাটারি হেলথটা চেক করা। যদি আইফোনের ব্যাটারি হেলথটা 100% না থাকে, তাহলে আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে হবে। এবং আপনি যদি আইফোন 15 সিরিজটা নেন, তাহলে আইফোন 15 এর স্ক্রিনটা একটু ছোট, তাই সেই হিসাবে আপনি ফোনটা মিডিয়াম বা একটু হাই করে নিতে পারেন। এবং আইফোন আপনার লক সিকিউরিটি হিসাবে অনেকটা এগিয়ে। এখানে আপনি আপনার ফেস আইডিটা লক সিকিউরিটি করে রাখবেন। এবং আপনি যদি বাইরে মাস্ক পরেন বা একটু বেশি মাস্ক পরেন, তাহলে এখানে আপনি মাস্ক সহ ফেস আইডি ভেরিফাই করতে পারবেন। এবং আপনি অবশ্যই লক অপশনে অ্যাটেনশন অ্যাওয়ার ফিচারটা অন করে রাখবেন। এতে করে আপনি যখন ঘুমে থাকবেন, কেউ আপনার চোখ বন্ধ অবস্থা আপনার মোবাইলটা আনলক করতে পারবে না। এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স। এবং আপনি নতুন আইফোন কেনার পর অবশ্যই ফাইন্ড মাই আইফোন অপশনটা অন করে রাখবেন, যাতে করে আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনি তাৎক্ষণিক মোবাইলটা খুঁজে নিতে পারেন। এবং এই আইফোনের আরও একটা বেশি স্পেশাল ফিচার হচ্ছে, যখন আপনার আইফোনটা অফও থাকবে, তখনও ফাইন্ড মাই অপশনের মাধ্যমে আপনার আইফোনের লোকেশনটা আপনি দেখতে পারবেন। এবং আপনি আপনার আইফোনটা ইউজ করছেন, মাঝে মাঝে আপনার আইফোনটা অন্য কেউ ইউজ করে, তো আপনার এই আইফোনটা আপনার সিকিউরিটি করার জন্য হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মেসেজ আসে যেখানে, ওইটা আপনার সিকিউরিটি করার জন্য আপনি এখানে শর্টকাটে গিয়ে অ্যাপ লকটা সেট করতে পারবেন। অ্যাপ লকের মধ্যেও আপনি আপনার ফেস আইডিটা ইনক্লুড করতে পারবেন। এবং আপনি যে অ্যাপসের মাঝে এইটা সেট করবেন, তখন আপনার ওই অ্যাপসটার মধ্যে যখন ক্লিক করা হবে, তখনই আপনার হোম স্ক্রিন চলে আসবে। মানে এখানে আপনার ফেস আইডি ভেরিফিকেশন ছাড়া আপনার মোবাইলটা আর অনই হবে না। তো আপনার লক স্ক্রিনের মাঝে উপর থেকে স্লাইড করলে আপনার কন্ট্রোল সেন্টারটা আসে, তো আপনি এটাকেও লক করতে পারবেন। সিম্পলি আপনি সেটিংসে গিয়ে আপনার এখান থেকে কন্ট্রোল অপশনটা অফ করে দিবেন, মানে লক স্ক্রিনে তখন আর এই কন্ট্রোল প্যানেলটা আসবে না। তাই কখন আপনার মোবাইল চুরি হয়ে গেলে বা অন্য কেউ নিয়ে গেলে এটাকে উপর থেকে আর এরোপ্লেন মোডটা অন করতে পারবে না। এমনিতে অ্যাপেলের ফোনে তো অত বাড়তি অ্যাপস থাকে না, থার্ড পার্টি অ্যাপস থাকে না, তবুও অ্যাপেলসের কিছু অ্যাপস থাকে যেগুলো মানে আপনার হেলথ রেটিং বা অন্যান্য কিছু থাকে, ওইগুলো আপনি চাইলে আপনার না দরকার হলে আনইনস্টল করে দিতে পারেন। এবং সিম্পলি যেগুলো ইউটিউব, ইনস্টাগ্রাম আছে, ওইগুলো আপনি আপনার অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এখনকার সময় প্রচলিত আছে যে অ্যান্ড্রয়েড ফোনে গ্রিন লাইন পড়তেছে, তো আইফোনের মাঝেও এটা দেখা গেছে কিছু জায়গায়। তো এখন আপনার কাছে মনে হতে পারে আপডেট দিলে এটা এরকম হচ্ছে। তো এখন আপনি যদি আপডেট না দেন, তাহলে সিকিউরিটিরও একটা বিষয় আছে, সিকিউরিটি আপডেট হয় আপডেট দেওয়ার পরে। তো আপনি এখন আপডেট দিবেন কিছুদিন পরে গিয়ে, তো আপনি দেখবেন প্রথমে নিউজ যে এটা আপডেট দিলে এটা কোনো প্রবলেম হচ্ছে কিনা। এরপরে আপনি তখন আপডেট দিবেন যদি কোনো প্রকার প্রবলেম না দেখেন। এবং আইফোনের এই থিমসটা সবসময় ব্যবহার করা হয়, যার কারণে একটু বোরিং লাগে। তবুও আপনি এখানে কালার ওয়াইডস অন আইফোনের একটা অপশন আছে, ওইটা আপনি ব্যবহার করলে আপনার আইফোনের উপরের কালারটা একটু চেঞ্জ হবে এবং আপনার এখানে থিমসটাও একটু চেঞ্জ হবে। এবং এখানে আপনি স্পেশাল ফিচারের একটি অ্যাপস পেয়ে যাবেন, যা হচ্ছে লক লঞ্চার নামের। এবং এই অ্যাপসটা আপনি যখন অন করবেন, তখন আপনি ডাইনামিক আইল্যান্ড ও শর্টকাট অ্যাপস পাবেন। এবং যখন লক স্ক্রিন থাকবে, তখন লক স্ক্রিনের মাঝেও আপনি কিছু শর্টকাট অ্যাপ পেয়ে যাবেন। এবং আইফোনের মাঝে দুর্দান্ত আর একটা স্পেশাল ফিচার হচ্ছে, এখানে আপনি কন্টাক্ট অনুযায়ী ভাইব্রেশনটা চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো কারণে মোবাইলটা মিউট করে রেখেছেন, তখন আপনি ওইটাকে এরকমভাবে উৎ করে রাখলেও আপনার এখানে যখন ভাইব্রেশনটা অন্যরকম আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই নাম্বার থেকে কল এসেছে। আপনার যদি লক স্ক্রিনটা একটু বোরিং লাগে, তাহলে সিম্পলি এখানে ক্লিক করে ধরে 1 2 3 4 ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কাস্টমাইজিং পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো করে আপনার লক স্ক্রিনটা কাস্টমাইজিং করে নিতে পারবেন। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য বেলাম ওয়ালপেপারস নামের একটা অ্যাপস থাকছে, যেখানে আপনি অনেক কালারফুল বা আপনার মন মতো অনেকগুলো ওয়ালপেপার পাবেন। এবং এখানে ডেপথ ওয়ালপেপারও পাবেন, যা আপনি আপনার ফোন স্ক্রিনে ব্যবহার করতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।